আমি চিন্ময়কে একটু ডাকবো, চিন্ময় আর আমি মিলে আরো কয়েকটা জিনিস ফিজিক্সের ভাষা একটু তোমাদের বোঝাবো, সো দ্যাট আজকের এই সেশনটার পরে তোমাদের মানে অ্যাটলিস্ট এতটুকু ক্লিয়ার হয়ে যায় যে কেমনে কি সবগুলো জিনিসের উত্তর যেন পেয়ে যাও। চিন্ময় তুমি যদি বলতে। তো এখন আমরা যদি জাস্ট দেখি যে তোমাদের কাছে কতটুকু টাইম আছে এবং তুমি বর্তমানে কোন অবস্থানে আছো এবং তোমাকে পরবর্তীতে কি কি করা লাগতে পারে সেটাকে যদি আমরা ফিজিক্সের ভাষায় প্রকাশ করতে চাই, এবং এই ইকুয়েশন তোমরা কিন্তু 9-10 থেকে পড়ে আসছো, সবাই জানো। ভি কি ছিল? শেষ বেগ ছিল। ইউ কি ছিল? আদি বেগ ছিল। এ কি ছিল? ত্বরণ। এবং টি হচ্ছে টাইম। সো আমি যদি চিন্তা করি ভি, তোমার ইচ্ছা হচ্ছে তুমি ভবিষ্যতে কিছু একটা করবা, লাইক তুমি ধরো সায়েন্টিস্ট হচ্ছ, গবেষণা করছো, অথবা তুমি অনেক টাকা পয়সার মালিক হচ্ছ, অথবা তুমি এমন হতে পারে সারা বিশ্ব ঘুরে বেড়াতে চাচ্ছ। এটা তোমার গন্তব্য বা ডেস্টিনেশন, তোমার মনের চাওয়া এটা। এবং ইউ কি? ইউ হচ্ছে তোমার বর্তমান অবস্থা, কারেন্ট সিচুয়েশন। তুমি এখন কেবলই এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমাকে তোমার পাথ চুজ করতে হবে এখন। তাহলে এফোর্টটা কিন্তু তোমাকে দিতে হবে, কারণ দেখো আমি এখানে কি ফিক্স করতে পারি, আমি এখানে ভি কিন্তু তোমার ফিক্স করা, এটা তুমি চেঞ্জ করতেছো না। তুমি এই তিনটার মধ্যে বা আরো অনেক ভালো ভালো অপশনের মধ্যে যে কোনো একটা তুমি চুজ করে রাখছো। ইউ কিন্তু ফিক্স করা, এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারতেছো না। তুমি বর্তমান তোমার অবস্থানে এই পর্যন্তই আছো। আরেকটা কি ফিক্স বলো তো? টাইমটা কিন্তু ফিক্স করা। আজকে আমরা দেখলাম কত মাস সময় আছে? 18 মাস সময় আছে। তুমি কিন্তু চাইলে বলতে পারবা না ভাইয়া আমার জন্য 30 মাস করে দেন, আমার ফ্রেন্ডের জন্য 15 মাস করে দেন, তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো। পসিবলই না। তোমার জন্য 30 মাস না, তোমার ফ্রেন্ডের জন্য 15 মাস না, সবার জন্য ফিক্স করা 18 মাস। টাইমকে তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে দেখো তোমার অসুবিধাটা কোথায়? ভি তুমি ফিক্স করা, এটা তোমার মনের স্বপ্ন। ভি তোমার কিন্তু মনের স্বপ্ন, ঠিক আছে, এটা ফিক্স করা। ইউ কিন্তু চেঞ্জ হচ্ছে না, বর্তমান অবস্থান। টাইম কিন্তু তুমি চেঞ্জ করতে পারতেছো না। তাহলে তোমার এফোর্টটা বা ত্বরণটা তোমাকে বেশি রাখতে হবে। তুমি যদি এই পয়েন্টে পৌঁছাতে চাও তাহলে কিন্তু তোমার ত্বরণটা বাড়াতে হবে, বা ত্বরণের ভ্যালুটা তোমার উপর নির্ভর করতেছে। তুমি এটাকে চেঞ্জ করতে পারবা। তুমি ত্বরণহীনভাবে থাকতে পারো, কোনো ত্বরণ নাই, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানে থাকবা, তুমি এদিকে পৌঁছাইতে পারবা না। তুমি ত্বরণটা অনেক হাই করতে পারো, তাহলে তুমি যে পয়েন্টে পৌঁছাতে চাও ওই পয়েন্টেই পৌঁছাইতে পারবা। এখন কথা হচ্ছে তুমি বলো ভাইয়া আমার ফ্রেন্ড আর আমি কি সবাইকে একই পয়েন্টে গিয়ে পৌঁছাবো? না, তোমার ফ্রেন্ডের এফোর্ট আর তোমার এফোর্ট কিন্তু সেম হবে না। খেয়াল করছো না? তোমার ফ্রেন্ডের এফোর্ট তোমার ফ্রেন্ডের এফোর্টটা সেম হবে না। এবং আরেকটা জিনিস এখানে আমি বলি যে অনেকে এই যে টাইমটা অনেকের ক্ষেত্রে কমে যাবে বরং। আমার ক্ষেত্রে ধরো যে এখানে তুমি আজকের এই সেশনটা দেখে সিরিয়াস হয়েছো, তোমার জন্য 18 মাস সময় আছে। 18 মাস সময়। তোমার একটা ফ্রেন্ড যে এখনো চিল করতেছে, যে এটার গুরুত্বটা বুঝতেছে না, সে হয়তো 6 মাস পরে গিয়ে বুঝবে। তার কাছে সময়টা কিন্তু 12 মাস। বলতো কার বেশি প্যারা হবে? গন্তব্যে পৌঁছাতে পরবর্তী টাইম যদি তার কমে যায়, প্যারাটা কার হবে? তোমার ফ্রেন্ডের প্যারা হবে। এফোর্টটা তাকে আরো বেশি দিতে হবে। তো এই জিনিসটাই কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাচে দেখি। অনেক স্টুডেন্ট প্রথম থেকে সিরিয়াস হয় না, একটুও সিরিয়াস হয় না। আস্তে আস্তে যখন সিরিয়াস হয় তখন তারা দেখে টাইমটা তাদের জন্য থাকে না, এবং ওই মোমেন্টে যে অমানসিক এফোর্ট দিতে হয়। এমনও হয় যে অনেক স্টুডেন্ট স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে জাস্ট সারাদিন পড়তেইছে, তাও পড়া কভার হচ্ছে না। কারণটা কি? অমানসিক টাইপের এফোর্ট কিন্তু তখন প্রয়োজন হবে। তো আমরা এখন এই মোমেন্ট থেকে সাজেস্ট করব তোমার ত্বরণটা তুমি এখনই ফিক্স করে ফেলো। তোমার জন্য টাইম 12 মাস না, তোমার জন্য পরিপূর্ণ টাইম ঠিক 18 মাস সময়টা ইউজ করবা। তোমার ডেস্টিনেশন হবে এই কয়েকটার মধ্যে যে কোনো একটা। তুমি বর্তমানে এই অবস্থায় আছো, তুমি এখন থেকে ত্বরণটা ফিক্স করো। আশা করি তুমি সৃষ্টিকর্তা সহায় থাকলে অবশ্যই তোমার রাইট ডেস্টিনেশনে পৌঁছে যাবে। ঠিক আছে? সো এইটা আমরা জাস্ট ফিজিক্সের একটা ইকুয়েশন দিয়ে কিন্তু বোঝাইতে পারি যে আমাদের লাইফটা কোন ডেস্টিনেশনে পৌঁছাতে আমরা চাই, আমরা কোথায় আছি, টাইম কতটুকু আছে, এবং আমাদের কি লেভেলের এফোর্টটা দিতে হবে।